আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে এর দেখো এই যে লেসন 4 এটা নিয়ে আমরা আলোচনা করব। টপিকসটা হলো কি, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, রাইট? এই টপিকসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। লেসনটা হলো 4, ওকে। এর আগে তোমাদেরকে যেটা আমরা বলছি, এর আগে কিন্তু তোমাদের জন্য অনেকগুলো ভিডিও আমরা এখানে আপলোড করে রেখেছি, ঠিক আছে? তোমরা যদি কেউ এই ভিডিওগুলো না দেখে আসো তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে সেখানে যেয়ে তোমরা এই ভিডিওগুলো দেখে আসতে পারো, ঠিক আছে? তোমরা যারা নতুন এসেছো তাদেরকে বলছি যে তোমরা যদি আজকে আমার এই ক্লাসে নতুন ভাবে জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এখান থেকে তোমরা তোমাদের প্রতিনিয়ত তোমাদের ক্লাসের প্রত্যেকটা ভিডিও আপলোড করা হয়, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, ওকে। আর পরীক্ষার আগে অবশ্যই তোমাদেরকে চূড়ান্ত সাজেশন এবং কোন কোন টপিকস গুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা এখানেই এই চ্যানেলেই শেয়ার করে থাকি, ঠিক আছে? তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে। ওকে, তাহলে চলো আমরা আজকের টপিকসটা নিয়ে আলোচনা করব, ওকে। এইখানে একটু জিনিস দেখো যে এখানে বলছে ইট ইজ ন্যাচারাল। ইট ইজ ন্যাচারাল এটা কি? প্রকৃতিগতভাবে, that when two person meet the would engage in the conversation, অর্থাৎ দুটি লোক যখন পরস্পর দেখা হয় যে engage হয়, অর্থাৎ যে কথোপকথন হয় বা পরস্পর দেখা হলে যেই কনভারসেশনটা হয় সেটাই বলছে। they may want to know uh, where where the other comes from, একে অপরে কি জানতে চায়, জানতে চায় যে কে কোথা থেকে এসেছে এটাই বলে। or what the other person, অন্য পার্সন ডাজ অ্যান্ড সো ওয়ান, এবং চালিয়ে যায়। তারপর দেখো, হিয়ার আর সাম কনভারসেশন ইন সাচ এভরিডে সিচুয়েশন, আর এটা আমরা কি, হিয়ার আর সাম কনভারসেশন, এই কনভারসেশন গুলো এখানে আমরা কি প্রতিনিয়ত ব্যবহার করি বা বিভিন্ন সিচুয়েশনে এগুলো কি করি, ব্যবহার করে থাকি। দেখো কি সেটা আমরা একটু দেখব। এখানে বলছে লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস, আগে কি করো, শোনো, এবং দেন তারপর প্র্যাকটিস করো কনভারসেশন, এই কনভারসেশন গুলা বিলো নিচের উইথ ইওর ক্লাস ফ্রেন্ডস, অর্থাৎ তোমার ক্লাসমেটদের সাথে নিচের এই কনভারসেশন গুলো কি করো, প্র্যাকটিস করো। প্রথমে শুনতে বলছে, ওকে। দেখো এক নম্বরে কি বলছে, মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ডস, মামুন এবং তার বন্ধু আকাশ, আকাশ হ্যাভ গন টু আ বুক ফেয়ার, তারা কোথায় গিয়েছিল, হ্যাভ গন টু আ বুক ফেয়ার, একটা বই মেলায় তারা গিয়েছিল। কে কে? মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ডস, মামুনের ফ্রেন্ড আকাশ, মামুন এবং তার ফ্রেন্ড আকাশ দুজন মিলে কোথায় গিয়েছিল, বুক ফেয়ারে, বই মেলায় গিয়েছিল। তারপর দেখো, আ লট অফ পিপল হ্যাভ অলসো কাম, আর অনেক লোক কি করেছিল, এখানে এসেছিল। আ লট অফ পিপল অলসো কাম। তারপর দেখো, দে আর অল টকিং, আর তারা কি করছিল, কথা বলছিল। তা সবাই কি করছিল, কথা বলছিল। লাফিং, হাসছিল। অ্যান্ড বাইং, এবং ক্রয় করছিল কি, বুকস, বুক, অর্থাৎ অনেক লোক কি বুক ফেয়ারে এসেছিল, আর তারা কি করছিল, কেউ হাসছিল, কেউ কথা বলছিল, কেউ বই কিনছিল। মামুন ইন্ট্রোডিউসেস, মামুন পরিচিত হয়েছিল আকাশ, আকাশ টু সাম অন। তারপরে দেখো, মামুন কি করেছিল, পরিচিত হয়েছিল একজনের সাথে। তারপরে দেখো, আকাশ ক্যান নট হিয়ার, ক্যান নট হিয়ার, ক্যান নট হিয়ার, সে কি পারে না, শুনতে পায় না, হিজ বিকজ অফ দ্য নয়েজ ক্রাউড, নয়েজ অ্যারাউন্ড, সরি, নয়েজ অ্যারাউন্ড। দেখো এখানে আকাশ তার নামটা শুনতে পারে নাই, কারণ মূল কারণটা হলো মেলায় অতিরিক্ত কি ছিল, নয়েজ ছিল, ভিড় ছিল, এবং কি একজনের হাসি আর একজনের কথা আর একজনের চিল্লাপাল্লা, ঠিক আছে, এর কারণে কিন্তু সে কি করতে পারেনি, শুনতে পারে নাই। এবার দেখো মামুন কি বলছে, মামুন বলছে, আকাশ আইড লাইক ইউ টু মিট, দেখো আমার কি ভালো লেগেছে তোমার সাথে সাক্ষাৎ করে, নাকি? তারপরে দেখো আকাশ, হ্যালো মাই নেম ইজ আকাশ, আমার নাম আকাশ। আই এম সরি, আমি কি শুনতে পাই নাই। আই কুডেন্ট ক্যাচ ইওর নেম, আমি তোমার নামটা কি করতে পারিনি, ধরতে পারিনি বা শুনতে পারিনি। অর্থাৎ ওই যে একটা কারণেই, কারণ এখানে নয়েজ প্লেস, এটা পুরো জায়গাটা কি একদম একবার নয়েজে ভরপুর, যার কারণে কিন্তু এর নামটা সে শুনতে পারে নাই, ওকে। তারপরে দেখো, দ্য স্ট্রেঞ্জার, অর্থাৎ অপরিচিত একটা লোক, জেমস, জেমস, দ্য স্ট্রেঞ্জার জেমস, জেমস কলিং, জেমস তাকে কি করলো, ডাকলো, ওকে। তারপর দেখো, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে
অনেক ভালো লাগলো। আকাশ, নাইস টু মিট ইউ টু। তোমার সাথেও দেখা হয়ে আমার কি ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? জেমস, জেমসকে বলতেছে। জেমস, আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। ওকে, দেখো এভাবে যদি তুমি এই ডায়লগগুলো যদি একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এখান থেকে খুব ভালোভাবে ডায়লগের সাথে সাথে কিন্তু স্পোকেন ইংলিশটাও শিখতে পারবে, ঠিক আছে? কারণ এগুলো দ্বারা যদি তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে যদি একটু যদি করো, পার্টনারদের সাথে যদি প্র্যাকটিস করো, এক্সারসাইজ করো, তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে স্পোকেন ইংলিশের যে মেন যে প্যাটার্ন গুলো সেগুলো কিন্তু এখান থেকে শিখতে পারবে। অর্থাৎ একে অপরের সাথে কনভারসেশন করতে গেলে কোন কোন ওয়ার্ড গুলো ব্যবহার করতে হয়, কোন কোন সেন্টেন্স গুলো কোন প্যাটার্নে ব্যবহার করতে হয়, এগুলো কিন্তু মূলত এই ডায়লগ থেকেই শেখা যায়, ঠিক আছে? একটু যদি টেকনিক বেসিক যদি একটু চিন্তা করো, তাহলে এখান থেকে তুমি অনেক সব কি করতে পারবা, সেন্টেন্স বানাতে পারবা, ঠিক আছে? কারণ এখানে এমন কিছু সেন্টেন্স ব্যবহার করা হয় যেই সেন্টেন্সটা দিয়ে তুমি 10টা 20টা সেন্টেন্স তুমি মেক করতে পারবা। শুধু তোমার একটু সদিচ্ছা থাকতে হবে এবং টেকনিকগুলো বোঝার জন্য অ্যাটেনশন দিতে হবে, ঠিক আছে? এটা যদি তুমি যদি কন্টিনিউয়াসলি যদি একটু চেষ্টা করো, বা তোমার এই ক্লাসের বইটাই যদি তুমি যদি একটু ভালো করে অ্যাটেনশন দিয়ে যদি পড়তে পারো, তাহলে কিন্তু খুব সহজেই তুমি স্পোকেন ইংলিশে একটা ফ্লুয়েন্টলি ইংলিশ স্কিল ডেভেলপ করতে পারবে। ওকে, স্পোকেন ইংলিশের যে রয়েছে, ধাপ রয়েছে, তার ভিতরে তোমার এই ডায়লগ গুলো দেওয়া এবং কনভারসেশন বিল্ড আপ করা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। আর তোমরা কে কোন এলাকা থেকে দেখছো বা কোন স্কুল থেকে দেখছো, তা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আর এর পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো হলো এগুলো, ঠিক আছে? পূর্বে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি, এখানে যদি কারো কোনো সমস্যা মনে হয় যে আমরা এই ভিডিওগুলো পাই নাই বা এগুলো আমরা পারছি না, তাহলে কিন্তু তোমরা আমাকে কি করতে পারো, নক দিতে পারো। বিশেষ করে কমেন্ট সেকশনে নক করতে পারো যে ভাইয়া এগুলো আমরা পারছি না বা এগুলো আপনি করে দেন, ঠিক আছে? যেগুলো আমি সাধারণত রেখেছি, এগুলো মূলত রেখেছি কারণ এগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার বা অর্ধবার্ষিক পরীক্ষা এগুলো কোনো দরকার হবে না এগুলো, ঠিক আছে? কারণ এখান থেকে আসে না, কারণ আমরা তোমাদেরকে এই ফার্স্ট পেপারটা কিছুদিন পড়ানোর পর তারপরেই কিন্তু আমরা তোমাদেরকে মডেল কোশ্চেনে নিয়ে যাব। বেসিক্যালি তোমাদেরকে আমরা প্রথম সেমিস্টার বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রিপেয়ার করার জন্য, ঠিক আছে? এখান থেকে আমরা জাস্ট শুধু প্যাসেজটা পড়ে আমরা বেসিক যে ধারণা প্যাসেজ সম্পর্কে সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে আমরা যখন মডেল কোশ্চেনে যাব তখন কিন্তু মডেল কোশ্চেনের আঙ্গিকে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যেভাবে কোশ্চেনগুলো সেট আপ হবে সেভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করব। যেহেতু আমাদের হাতে এখন সময় আছে, তাই আমরা টেস্ট পেপারটা একটু পড়ে নিচ্ছি, ঠিক আছে? টেক্সট বুকটা পড়ার পর তারপর আমরা মডেল কোশ্চেনে চলে যাব। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, নতুন ভিডিও আপলোড করা অবধি পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।